শোনেন, আপনার মতো একজন ফকিনের কাছে এটা অনেক বেলা, বুঝতে পারছেন? আর আমার কাছে এখন মাঝরাত। ও, আমি তো আবার জানি না যে তুমি লাট বাহাদুর জমিদারের বাচ্চা, যে তোমার বেলা 12টা না বাজলে ঘুমই ভাঙে না। গরম কেন জানো না? হ্যাঁ, অশান্তির মধ্যে তো আমাকে ফেলাই রাখছো। আমার কি একটু শান্তি দিছো তুমি? বিয়ের পর থেকে আমার জীবনটা একদম শেষ করে দিলে জ্বালায় পুড়াইয়া, তুমি আর তোমার মা মিলা। জানি না তো, জানো না, এটা হচ্ছে বিষ। মানে এটা যা শরীরে প্রবেশ করবে সে মনে করো ধুকে ধুকে মারা যাবে। এই ধরো ধরো ধরো, তুমি কি এটা আমার জন্য নিয়ে আইছো? আরে না ধরো, কি বলো তোমার জন্য কেন? করেন বুঝছেন, শরীরে ভালো থাকবে। তোমাকে কি আনছি আমি রূপ দেখার জন্য, যে তোমাকে দিয়ে আমি ড্রেসিং টেবিলের সামনে খালি রূপই দেখবো আর আমি দুনিয়ার কাজ করব? না না, আমি আপনার কাপড় ধুয়ে দেবো, তাই না? আপনার তো হাত পা নেই, আপনি প্রতিবন্ধী, চলতে পারেন না। দেখো বোমা, যেদিন থেকে তুমি এই বাড়িতে আসছো সেদিন থেকে ছেলেটা তোমার পর হয়ে গেছে। কি গীত গাইছো না তাবিজ কবজ করছো আমার ছেলেকে, আমার ছেলে এখন আমাকে চেনেই না। শোনেন, মা যদি ভালো হয় না, ছেলে কখনো মায়ের থেকে দূরে যায় না। হ্যাঁ ঠিকই বলছো, বিয়ের আগে মা ভালোই থাকে, আর যখন বিয়ে করে তখন মারা পর হয়ে যায়, মারা খারাপ হয়ে যায়। এটাই স্বাভাবিক যে তোমাদের মতো বেটার বউ এই বাড়িতে আসে। শোনেন, আমার এই সকালবেলা আপনার সাথে ঝগড়া করার মুড নেই, বুঝছেন? গায়ে পড়ে ঝগড়া করতে আসবেন না, যান নিজের কাজ নিজে করেন। কি আপনাকে না আমার সহ্যই হয় না। তোমাকেও আমার দুই চাক পয়সা দেখতে ইচ্ছা করে না। তাহলে চলে যান, যত সব ফালতু মহিলা। এই কি ব্যাপার, খাওয়ার সময় আজকে এত গরম দেখলাম, কি হয়েছে? গরম কেন জানো না? হ্যাঁ, অশান্তির মধ্যে তো আমাকে ফেলাই রাখছো। আমার কি একটু শান্তি দিছো তুমি? বিয়ের পর থেকে আমার জীবনটা একদম শেষ করে দিলে জ্বালায় পুড়াইয়া, তুমি আর তোমার মা মিলা। আমি আবার কি করলাম তোমার? কি করো নাই? তোমার কয়দিন বলছি তোমার মারে আর আমার আলাদা করে দাও। তোমার মায়ের সাথে থাকা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। কি বলো, কি করছে সে? কি না করছে? সারাক্ষণ আমার সাথে ঝগড়া করে, কিছু থেকে কিছু হলে আমার সাথে ঝগড়া করে। আমি কত সহ্য করবো বলো? সহ্য করার তো একটা লিমিট থাকে, তোমার মা লিমিট ক্রস করে ফেলতেছে। আরে বোঝো না, ভার তো এখন একটু বয়স হয়েছে, আর বয়সের সাথে সাথে বুদ্ধিটা একটু ছেলে মানুষই হয়ে গেছে। মায়ের এসব কথা কিছু মনে না করে চুপ থাক। হয়েছে হয়েছে, তুমি তো সবসময় মায়ের পক্ষ নিয়ে কথা বলো, আমাকে তো সান্ত্বনামূলক দুই একটা কথা বলতে পারো, তাও বলো না। যাও তো যাও, অফিস না যাবার যাও। এই তো ভালো বুঝে একটা কথা বলারও তোমার কাছে উপায় নেই। ঠিক আছে থাকো। আমার সোনার টুকরা ছেলে, সেই ছেলে কিনা হ্যাঁ বিয়ের পরে পুরা চেঞ্জ। মা কি জিনিস বুঝেই না, খালি বউ 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 সারাক্ষণ। কি দিয়ে যে বস করলো কিছুই বুঝলাম না। কত কষ্ট করে বলে ছেলে মানুষ করছে, আর সেই ছেলে যদি এখন বোর গীত গায়। ও চাচি, মাসুদ কোনে? আর নাই বাহ, আসলে চাচি আমি তো মাসুদের কাছে আসিনি, আবার আরেকজন বন্ধু। মূল কথাই লোকে চাচি, আসলে আপনার মতো চাচি হয়নি, আমার দুঃখই লাগে। কি যে আনছেন বাড়ি। ওইটাই তো কথা বাবা, যদি বুঝতাম তাহলে কি আর এই সর্বনাশ আমি করি। চাচা বাইসে থাকতি আপনার বাড়িতে ওই মাসুদের আমি কত এসে খাইছি। মাসুদ আমার বন্ধু লোক, এই বউটা আসার পরের থেন আমি বাড়িতে আসির পারি না, আমার ভয়ই করে। আর মুখ খুন করে কেবা দেখলে আমার খুব ভয় করে, একবার কুটনি কুটনি। আরে পেঁচো পেঁচা যেমন হ্যাঁ, স্যার। ঠাই ওরকম থাকে। হ্যাঁ সাথী, সেই পেঁচুকির পেঁচু, ছোট লোকের বাচ্চা। ওর আব্বা মটকা বেঁধে খাইতে। আস্তে কবা শুনবো। তা অবশ্য ঠিক। কি কিছু বলবি? না এই কথা কবে রাখছিলাম আর কি। তাহলে যাই, আমার আবার কাজ মাজ আছে, আবার শুনলি করে আবার আমার ওই রাস্তাঘাট আবার ধরবিনি বাদলির মতো। তোরা তো সবাই ভয় পেয়ে ফাঁকে যাস, আর আমার যে সারাক্ষণ এইটাই সামনে করে বসে থাকা লাগে। আজকে ছেলে আসুক, এই কথাগুলো আমি বলবো, দিয়ে ছেলে কি বলে, বইলেও লাভ কি। বাবা শোন তো। ও মা, কিছু বলবা? হ্যাঁ বাবা, আসলে কি বলবো, তোর বউকে একটু বুঝাইস তো। সে কথায় কথায় আমার সাথে গায়ে পড়ে ঝগড়া করে। একটা কাজের কথা বললে সে বলতে পারে মা আমি করতেছি, উল্টা সে আমাকে বলে আমাকে করা লাগবে, আমি ফকিন্নির বাচ্চা। এসব তো ভালো লাগে না। আর মানুষও কি বলে, মানুষও খারাপ বলে। এই কথা? আচ্ছা ঠিক আছে মা, তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না, আমি ওকে বলবো না। আচ্ছা এখন ঠিক চিন্তা আছে। না করে যাও।
আরে হায় রে বাবা, এত কষ্ট রে, এত কষ্ট দিয়ে আমার আর ভালো লাগে না। আমার বন্ধু হলো সরকারি অফিসার, আপনি তার বউ কি চাকরানির মতো এই চেয়ারম্যান তুল দিছেন। হ্যাঁ, এটা কথা হইলো? এত সুন্দর একটা মানুষ, তারপরে বড় লোকের মিয়া। আচ্ছা, এটা কথা কই ভাবি, কোন? এই যে আপনি এত কাজ করেন আর আপনার শাশুড়ি বসে বসে খায়, হ্যাঁ, কিছু কবির পারেন না? কিছু কইলেই তো আমার সাথে ঝগড়া লাগাই দেয়। আমি কি কম কোন? ঝগড়া লাগলে তো উচিত কথা ছাড়িয়ে দিবেন কে? হ্যাঁ, এই আপনি খাইটি খাইটি মরবেন আর সে মুরব্বী মানুষ হয়ে এই আপনি দেরম খাটাবি কে একটু সহায়তা করে পারে না? হ্যাঁ, হাজারিলি একটা মাত্র বেটার বউ, তারপরে ছাওয়ালিল অফিসার। এটা তো বিবেক করা উচিত। দেশের মানুষজন কবি কি যে এই বউটা দেরম খাটাচ্ছে, আপনার মান সম্মান আছে না? তারপরে মাশাআল্লাহ দেখতে তো খুবই সুন্দর, তারপরে নতুন নতুন শাড়ি পরেছেন। আপনার এই বয়সে না জানি মনে করেন যে শপিং মল করবেন, এটা সেটা মনে করেন পোস্টপাসে থাকবেন। হ্যাঁ, এটা কোনো কথা হইলো? ভাবি প্রতিবাদ করবেন, নাহলে তো জীবনে ঠিক থাকতে পারবেন না। শাশুড়ি যেতে কি হয়েছে দুই এক কথা কবেন, ভালো বুদ্ধি দিয়ে গেলাম, বুঝেছেন? ভাবি দেখেন ওই বুড়ি মহিলার জন্য এখন রাস্তাঘাটে মানুষ আমার অপমান করে না? আজকে ওর একদিন কি আমার একদিন। দিয়েছেন সালামারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। এই দোস্ত, মন খারাপ নাকি? হ্যাঁ দোস্ত, মন তো একটু খারাপই। কি সমস্যা? আর বলিস না, বাড়িতে অশান্তি, বউর সাথে মার, সবসময় খেঁচা খেঁচি ঝড়গা লাগেই থাকে। এটা তো খুব চিন্তায় আছি। সারাদিন পর যে অফিসে থেকে আসে রেস্ট নেবো, বউর সাথে ভালো মন্দ পাঁচটা কথা কম হয় না। তোর বিষয়টা আসলে দোস্ত আমি বুঝি, আর তোর বউ আর তোর মা সম্পর্কে তো আর আমার অজানা কিছু নাই, ওদের বিষয়টা বুঝতে পারছি। তবে এটা একটা সমাধান আছে। সমাধান আছে মানে? জটিল একটা সমাধান আছে। আর তাড়াতাড়ি কই কই, যদি আমার কথা শুনিস, আমি যে যে পয়েন্ট কব সেই পয়েন্ট মতো যদি চলতে পারিস, একবার ফিনিশিং। এটা কোনো ব্যাপারই না আমার কাছে। এটা কোনো কথা বলি? তোর কোন কথাটা আমি রাখি নাই, ফেলাইছি ক। তাহলে শোন, কানে কানে কই। বুঝতে পারছিস? চরম একটা ভালো বুদ্ধি দিচ্ছে দোস্ত। তাহলে যাই দোস্ত, আমার একটু কাজ আছে, কাজটা করি আসি, ঠিক আছে? ঠিক আছে, যা, সমস্যা নেই। দাগ দিয়েছেন দালামারে, রইব না আর বেশি দিন। বাবা, কি ব্যাপার মৌ, শুয়ে আছো কেন? উঠো উঠো। শরীর খারাপ? আসলে মনে যদি শান্তি না থাকে তাহলে শরীরের কথা ভেবে কোনো লাভ আছে? নতুন করে কি হয়েছে? কি না হয়, রোজকার অশান্তি আমার আর ভাল লাগে না। দেখো, তোমার মা আমার সাথে যা শুরু করছে, আমার পক্ষে তোমার মায়ের সাথে থাকা সম্ভব না। তার থেকে বরং আমি আমার বাপের বাড়ি চলে যাই, তুমি তোমার মারে নিয়ে থাকো। রাগ করো কেন? তোমাকে আর কোথাও যেতে হবে না, সে ব্যবস্থা আমি করে আসি। ব্যবস্থা? এমন একটা ব্যবস্থা করে আসি, অর্থাৎ তুমি খুব আনন্দ পাবে, মজা পাবে। সত্যি? আচ্ছা, কি ব্যবস্থা? বলো তো এটা কি? জানি না তো। জানো না? এটা হচ্ছে বিষ। মানে এটা যা শরীরে প্রবেশ করবে সে মনে করো ধুকে ধুকে মারা যাবে। এই ধরো ধরো ধরো, তুমি কি এটা আমার জন্য নিয়ে এসো? আরে না, ধরো, কি বলো তোমার জন্য কেন? এই যে তুমি বলো যে মা তোমাকে দেখতে পায় না, এই জন্য আমি এটা নিয়ে আসি। মানে এটা অল্প অল্প করে খাওয়াবে, 7 দিনের একটা ডোজ। মানে 7 দিন খাওয়াইলে ধুকে ধুকে মনে করো মারা যাবে। অল্প অল্প করে খাওয়াইতে যাবো কেন? একবারে সবটা খাওয়াই দিব। না না না, এই ভুল করো না। একবারে যদি সব কিছু খাওয়াই দাও তাহলে তাড়াতাড়ি মারা যাবে। আর মারা গেলে মনে করো তোমার নামে আমার নাম কেস হয়ে যাবে, পুলিশ ধরে নিয়ে যাবে। তা তো ঠিক বলছো। এটা ভালো না? অল্প অল্প করে খাওয়াবে, কাজ হবে। কিন্তু তোমার মা তো আমার হাতে কিছু খায় না, সেভাবে আমি নিজে একটা বিষ। তাহলে কিভাবে আমি তোমার মারে খাওয়াবো? এই তো আর একটা পয়েন্ট, তোমার হাতে কিছু খাইতে চায় না। এই যে ধরো তুমি আজকের থেকে তার সঙ্গে ভালো ব্যবহার করবে, সে যা বলে তাই শুনবে,
তার কথা মতো চলবে আর কি, দেখবে অটোমেটিক এমনি তোমার প্রতি তার মায়া বাড়া চলে আসবে, তাকে ভালোবাসবে, ঠিক আছে? তখন তুমি যা দেবে তাই খাবে। ভালো আইডিয়া। ঠিক বলছো, সেই ভালো একটা আইডিয়া দিছো। দেখো আমি এতদিন তোমার কত ভুল ভাবছিলাম, ভাবছি তুমি তোমার মায়ের কথাই খালি শোনো। মায়ের কথা শুনো মানে? তুমি আমার বউ না? আচ্ছা ঠিক আছে, না শুনে থাকতে পারে বলো? আমি বরং যাই, বুঝছো, তোমার মায়ের এই সময় ওষুধ খায় তো, আমি যাই নিজের হাতে তোমার মায়ের ওষুধটা খাওয়াই দিতে চাই। কুসুম দাও, আমি তো দেশ নেই আজকে, খুব ক্লান্ত মনে হয়ে গেছে, তাড়াতাড়ি ফিরো। ও মাসুদের আব্বা, দেখা যাও ছেলে কি করছে। মাইরি তোমার বৌমা? থাক বৌমা থাক, কি সুন্দর বৌমা। মাইরা আপনার বৌমা? বিয়ে থাক, করলি থাক, থাক, একটু থাক। জানালি না? না, এই পছন্দ হয়ে গেছিল আর কি, তোমার না জানাই কামটা করে ফেলাইছি। বললি পারতি, এদিকে আসো। আমরা দিল্লি আসতাম। তোমার নাম কি? আমার নাম শারমিন। ও, বাড়ি কোথায়? বাইরে তো গয়েশপুরে। ও আচ্ছা ঠিক আছে, চলো বৌমা ভিতরে চলো। শোনো মা, তুমি কোনো চিন্তা করো না, ঠিক আছে? এই মাসুদ, মা তুই ওর সাথে কথা বল, আমি ওইদিকে যাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। থাকো বৌমা। দেখছো, তোমাকে বলেছিলাম না যে আমার আব্বা আম্মা এরকম না? দেখছো তোমাকে কত সহজে মেনে নিল, কত আদর করলো, কত ভালোবাসলো। হ্যাঁ, আসলে তারা অনেক ভালো দেখতেছে। আর তুমি তো এখানে আসার আগে চিন্তায় মনে করো তুমি অস্থির হয়ে গেছো যে তোমার বাসায় যাব, আসলে আমাকে মানবে কি মানবে না, কেমন হবে। আর আমি তাদের একমাত্র সন্তান, বুঝছো? আর আশা করি তুমি এখানে তোমার কোনো অযত্ন হবে না, আমার বাবা মা তোমাকে সবসময় তাদের মাথায় করে রাখবে, তোমাকে খুব ভালোবাসবে। হ্যাঁ, যাক, ভালো হলে সবকিছুই ভালো হয়। তুমি তাদের সঙ্গে সেভাবেই মেলামেশা করবা, ঠিক আছে? তারা যাতে তোমাকে কখনো ভুল না বুঝতে পারে। না, এটা নিয়ে তুমি কোনো টেনশন করো না, আমি তাদের সাথে সবসময় ভালো ব্যবহারই করব। আমি জানি, সে বিশ্বাস আমার আছে যে তুমি আমার বাবা মার সাথে এমন কিছু করবে না যে তারা তোমাকে দেখতে পারবে না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হও, আমি বাড়ি থেকে আসতেছি। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে, মন খারাপ? না, চিন্তা করতেছি, আমরা জানলাম না শুনলাম না, হুট করে সওয়াল বিয়ে করে নিয়ে আসলে। একটাই সওয়াল, কত সকামত ছিলে। শোনো, যা হবার তা তো হয়েই গেছে, ছেলে তো একটাই, এখন যা ভুল করার করে ফেলছে। এখন রাগারাগি না করে আমি বরঞ্চ বলি কি, এই জিনিসটা মাইনে নাও, কারণ মেয়ে ভালো, মেয়ের বংশ পরিচয় ভালো, আর দেখতে শুনতেও তো খারাপ না, তাই না? না মান আসারে আর উপায় আছে? হ্যাঁ, হ্যাঁ, সকলে মানে লেচ্ছে, আমি আর বাদ থেকে কি করবো? সেইটাই, ওর সাথে ভালো মতো কথা বলো। কিন্তু মেয়েটা তো ছোট, এ তো জ্ঞান বুদ্ধি হয় নাই, ও তো সবকিছু শিখে লওয়া লাগে। আহা, তুমি সেই চিন্তা করতেছো কিসের জন্যে? আমার তো একটা মেয়ে নাই, আমার মেয়ে হলে কি আমি শিখাইতাম না? ওকে আমি মেয়ের মতো করে মানুষ করে নিব, সমস্যা কি? ভালো কথা, কিন্তু বিয়েটা যদি নিজেরা দিবে পারতাম, মনের কাছে একটু বুঝ পাইতাম। সেটা তো ঠিকই আছে, প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তানকে নিজ হাতে বিয়ে করাইতে। এখন যেটা হয় নাই, এটা মনে করো আমাদের কপালে নাই। বাপ মা বাইসেই রইলে, হ্যাঁ, আহা, সওয়াল বিয়ে করে নিয়ে চলে আসলো। তুমি এত রাগ করতেছো কিসের জন্য? না, রাখবো কে? রাগ নাই, এটা হচ্ছে সব হচ্ছে এখানকার। সেইটাই, শোনো, সব কিছু সহজ ভাবে দেখো, তাহলে দেখবা সব কিছু ভালো লাগবে। ঠিক আছে, তুমি যখন করছো, নতুন বৌমা বাড়িতে আসলো, তো যাও তুমি তার সাথে কথা কও, আমি একটু দেখি কিছু কিনে নিয়ে আসি বাজারে আচ্ছা, যাই। যাও বাজারে যাও, আজকে কিন্তু ভালো মন্দ বেশি করে রান্না বুঝতে করো। পারছি তো। হ্যাঁ, আচ্ছা।
লাগিয়ে কান্দে মনা। এটা কাম করলেও শাড়ি ফেলছো বলে আমাদের কি টানি মানি লাইছাও? আমি আর কি করলাম রে? শুনলাম টানি আনছো বলে। এই টানি আনছি মানে মুখ চোখ ভালো করে কথা কয়া। এই আমি টানি লাইছি, এটা আবার কেমন ভাষা রে? আমি বংশীতে ঘরের বংশীতে একটা মেয়ে বাট লাইছি। ওরে আল্লাহ রে, যদি পারিবারিক ভাবে বিয়ে না হয় তা কইতাই কয় মানুষ, সমস্যা নাই। তুমি বিশাল একটা বড় ভুল করেছো। কে তুমি যে 5 লাখ টাকা হাত ছাড়া করলে সেটা বোঝো নাই? এই সেরা, এই আমার বাপের কি কম আছে নাকি? হ্যাঁ, আমার বাপের যা আছে আমার তো সারা জন্মে খায় পড়বিলা। তোমার বাপের সবই আছে কিন্তু চাষা তো আর নাই। নাই ঠিক আছে, সেটা কিন্তু কতক্ষণ? এই 5 লাখ টাকা হলে যেটা হয় যাতে সেকেন্ড হ্যান্ড, সেটা বোঝো নাই? শোন, এই পরের জিনিসের লোভ ছাড়, বুঝতে পারছিস? এই তুই আর রাসেল কি লাগাইছিস কত? আমরা ভাই নিজের খায় তোমাকে একটা বুদ্ধি দিলাম, তোমার যদি ভালো না লাগে লাগাও না, কিন্তু অন্তত বিয়ে করেই ফেলেছে আর কি। ওই তালিয়ান সংসার করো আর কি করবে? সমস্যাটা কি? সমস্যাটা কি সে কথা কত কব? আমি যে বিয়েটা করেছি একটু ভালোবাসেছিলাম, প্রেম ছিল, বিয়ে করেছি। 2 পরিবার তো এখন এক হয়ে গেছে, খুব ভালোভাবে আমাদের সমাজ জমা চলতেছে। হ্যাঁ ভালো, চালা যাও। তোমার তো ভালো বুদ্ধি দেবেন নাই। শোন, ফাটদার আর এই ধরনের কোনো কথা কবি না, বুঝতে পারছিস? কি এরা কি? এরা নিজের খায় মানুষের বাড়ির যায়, গান গায়, এগুলো তো ভালো না। ফাউল চ্যাংরা কোনে কার সব। দাও তো বৌমা। হ্যাঁ, তোমাকে আমি নিষেধ করি নাই যে আমি থাকতে তুমি কোনো কাজকর্ম করবা না, তুমি নতুন বউ। আম্মা এটুকু তো জিনিস আমি করতে পারবো। তাতে কি হয়েছে মা, করবা, করার তো সময় আছে তাই না? আমি তো জানি তুমি বসে থাকতে ভালোবাসো না, হ্যাঁ করবা কিন্তু এখন না, ঠিক আছে? আম্মা বাড়ির কিছুদিন মধ্যে যাক। তো আমি আর আপনি থাকি, কেউ তো দেখতেছে না, তাহলে সমস্যা কোথায় করলে? না দেখলেও মা, তোমাদের কাজ করে তো আমার ভালো লাগে না। আমার মনে হয় তুমি আমার সামনেতে ঘুরে বেড়াবা, এই আমার সামনে বসে খাবা, টুকটাক গল্প করবা, এইটাই আমার জন্য অনেক। কাজ আপনি করতে যে হবে আমার না। সামনে কাজ করেন এটা কি আমার ভালো লাগে? তাতে কি হয়েছে? মা হলে করতাম না? মা হলে কি মেয়েকে দিয়ে কাজ করাইতাম না? তা তুমি তো আমার মেয়ে মা, তুমি কি আমার বেটার বউ নাকি? আচ্ছা যাও, আমি একটু ঝাড়ু দিয়ে আসি। তাহলে আমি ঘরটা গুছাই নিয়ে যাই। মানে মেয়ে কাজ না করলে ভালোই লাগে না। যা। আমি তো কোনো সমস্যা নেই। বসে আছি। আচ্ছা, তোকে একটা কথা কই। আচ্ছা কম। বিয়ে শাড়ি তো করলু, হ্যাঁ, সংসার কিন্তু আর একটু ভারী হলে তো কাজ কাম কি করা লাগবে না? সেটাই চিন্তা করতেছিলাম যে কিছু তো একটা করা দরকার, কি করব? চিন্তা করলে হবে না বাবা, করা লাগবে। কি করা যায়? এটা কিছু করবো। তো বাবা, আমি একটা চিন্তা করতেছিলাম, কয়ে ফেলা দি কথাটা। কি? চাচ্ছিলাম একদম তো বাজারে পরে একটা শোরুম দিই, শোরুম দিয়ে কিছু ব্যবসা বাণিজ্য করি গিয়ে। বুদ্ধিরা ওই জন্যই বার করলাম। মনে করছিলাম যে আপনি লাঞ্চের সময় একটু গেলেন, বসলেন, আমি আসলাম, সেটাই আর কি। করবে পারলে ভালো, সেটা করার ইচ্ছে থাকা লাগবে। হ্যাঁ, বাজারে যাচ্ছিলাম, টাকা পয়সা কাছে নেই, নতুন বোর জন্য কিছু কেনারও দরকার ছিল। ও, টাকা লাগবে? হ্যাঁ, থাকলে পরে ভালো হয়। কয় টাকা লাগবে? কয় টাকা আছে এনে? টাকা তো আমার কাছে এখন বেশি নাই। 1000 টাকা লাগতে অবশ্য। যা, 1500 টাকা আছে, নিয়ে যা। আর কিছু কাপড় চোপড় কেনা লাগবে তো। আচ্ছা তাহলে আমি গেলাম। আচ্ছা। কিরে দোস্ত, বাইতে যে ভাড়া নিয়ে বাদ দিয়েছিস বিয়ে শাদী করে, বিষয় কি? আর কোষ নে, নতুন বউ, একটু সময় টময় তো দেওয়া লাগে, তো সমস্যা নাই, কোনে কিছু এদিক। এই তো খালেদ ভাই দোকানে যাচ্ছিস, একটা চা খাই আসি। তুই সুন্দর সময় আসিস? না রে, আরো 2-1 দিন যাক, ওগুলো সময় টময় দিই।
আরে যাবো না, যাও কিছু মনে টনে করিস নি, মনে কর যা, চা খাবো না, আবার আগের মতো আড্ডা দেবো না, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। যা ভালো থাকিস। তো এখন আগে কত সুন্দর আড্ডা মাড্ডা দিলাম একসাথে, এখন থাকিস না। বললামই তো, আরে নতুন বিয়ে করেছি, একটু সময় দেওয়া তো লাগবে, বোঝা লাগবে জিনিসটা। যা বিয়ে শাদী করেছিস, বক সময় দিকে যা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম, বসো। চাচা ভালো আছেন? আছি বেটা মোটামুটি। শুনলাম ওই মাসুদক নাকি বিয়ে দিচ্ছেন। হো হো, এই কথা। হ্যাঁ। বিয়ে তো বাবা আজকাল ছাড় ফলে দেওয়া লাগে না। ও ভালোবাসা করেছিলি, বিয়ে করেছে, মিটে গেছে। ওরা সংসার করবি বাপু, আমরা আর কয়দিন। কিন্তু চাচা কাজটা তো মনে হয় ভুল হয়েছে। কে? এই দেখেন, আপনি যদি মাসুদক বিয়ে দিতেন মানে আপনার ইচ্ছা মতো, তাহলে কিন্তু আপনার যা কিছু আছে কম নেই, কিন্তু অনেক টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই। মানে একটা ভালো ঘরে বিয়ে দিবির পাইতেন, আবার 4-5 লাখ টাকাও লেবির পাইতেন। এ তো প্রেম করে বিয়ে করেছে, এ তো আপনার লস হয়েছে। বাবা রে, আমার টাকা পয়সার পর লোভ নাই, আমি টাকা দিয়ে কি করবো? ওর পছন্দ মতো বিয়ে করেছে, ও খুশি। আমি একটা মনের মতো বউ পাইছি, বাড়ির মিটে গেছে। না চাচা, আমার মনে হইলে যে ভুল হয়েছে তাই কইলাম। আর টাকা পয়সা কইছেন যে লোভ নেই, টাকা পয়সা সবারই দরকার হয়, বুঝছেন? এই জন্যই কথাটা কইলাম। যে আল্লাহ কি আমার টাকা পয়সা দেয় নাই? আমি মানুষের টাকার পর লোভ করে দরকার দরকার চালাবো? হ্যাঁ, তোমার দরকার পরে বাবু তুমি লাও গা মানুষের টাকা। আচ্ছা না চাচা, মানে সেটি বাদ দিলাম। তারপরে ওই এলাকার লোকজন হিসাবে তো আমার একটা হক ছিল যে আপনি একটা বড় অনুষ্ঠান করবেন, আসবো আমরা, খাওয়া দাওয়া করবো, মানে সব কিছু থেকে মানে আপনি তো সব কিছুই হারাইলেন, আমার সাথে আমারও মন করেন যে বঞ্চিত করলেন। খুব দুঃখ লাগতেছে তোমার? না দুঃখ যে তো বঞ্চিত হয়ে গেলাম। তোমার এতই খাওয়ার শখ ছিলে, বাবু কালকে দুপুরবেলা আসি এক প্যাট খাওয়া যায়, যা আমি তো সাথে কয়াত বলে। না চাচা, ওই মজা আর এইটা কি এক নাকি? আরে যাই হোক, তাহলে আমি আসি চাচা। আসো। ভালো কথা তো কে কবিন না। না, যার যার চরকা শেষে তেল দাও গা বাপু। আমার চরকা কেয়ার কেয়ার করুক আর ফের ফের করুক, আমি সেটা বুঝবো। বুদ্ধি দিবে রাইস টেহা পাইতেন ছোট লোক ঘরে, ছোট লোক। মাথায় তেল দেওয়া লাগে না? হ্যাঁ, তেল না দিলে কি হয়? না মা, আসলে আমি একা নিতে পারি না, তো এই জন্য। শোনো, গাছ বাঁচা থাকতে গেলে যেমন পানি প্রয়োজন, পানি ছাড়া গাছ বাঁচে না, তাই না? তেমনি এই চুলের প্রয়োজন কি জানো? এই তেল। তেল না দিলে পরে মাথাও ভালো থাকে, মাথাও গরম হয়ে যায়, চুলটাও সতেজ থাকে না, বুঝছো বৌমা? মাথায় প্রতিদিন তেল দিবা। কোথাও বেড়াতে গেলে তখন শ্যাম্পু করলে সমস্যা কি? আর তুমি না পারলে আমাকে বলবে, আমি প্রতিদিন তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা মা, সমস্যা নেই। আর আমি তো আগে কখনো তেল নিতাম না, তো এখনো তাই মনে করি না দিলেও কোনো সমস্যা নেই। না না, এখন থেকে আপনি তেল দিয়ে দিবেন। আচ্ছা। বৌমা, একদিন তোমার বাবা মাকে আসতে বলবে, ঠিক আছে? আমি তো মাইনেই নিছি, আমি তো আর তোমার সাথে খারাপ ব্যবহার করতেছি না। না মা, ব্যাপার সেটা না। আসলে আমারও আসতে চায়, আমি কিছু বলি না আসার কথা। না, বলবে। আত্মীয়তার সম্পর্ক যদি আসা যায় না থাকলেও, তাহলে কি আত্মীয়তার সম্পর্ক থাকে? না, আমি বলবো না, তাহলে আজকে রাতে ফোন করে বলবো না। আচ্ছা ঠিক আছে। না, এখন ভালো লাগতেছে না? হ্যাঁ। আর বৌমা শোনো, তুমি কিন্তু নতুন বউ, ঠিক আছে? কোনো কাজকর্ম তুমি করবা না এখন তো। হ্যাঁ, আমার তো কাজ না করলে ভালো লাগে না। আরে না, এখন তো আমি আছি। হ্যাঁ, আমার কি আর ওরকম বয়স হয়েছে? যখন আমি বুড়া হয়ে যাব তখন তুমি আমাকে কাজ করে খাওয়াবা, ঠিক আছে? এখন আমি যে কদিন আছি আমি করে দেবো। আমার কোনো সমস্যা নেই, আমি যতটুকু পারবো আমি করে নেবো, সমস্যা কি? জি না, অত কথা না, আমি করব। আমার কাজ দেখে দেখে শিখবা, তারপর। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। তা আপনি বসে না, মাথায় তেল দিয়ে দেবেন। না, আমার মাথায় তেল দিছি আমি।
একটা লক্ষ্মী বৌমা। কি ব্যাপার এখানে বসে আছো? হ্যাঁ বসে আছি। চলো, রান্না শেষ হয়েছে, খাবো। রান্না এত তাড়াতাড়ি রান্না হয়ে গেল? আরে হ্যাঁ, বেটার বউর সাথে গল্পে গল্পে আমার রান্না তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। বৌমা খাইছে? তুমি কি পাগল হয়েছো? বৌমা কি তোমাকে ছাড়া খায় কখনো? ও আমরা সবাই একসাথে খাবো। আসলে শোনো, আমি যেটা ভাবেছিলাম সেটা না, আমার ধারণা ভুল। এত সুন্দর একটা বৌমা পাবো আমি কিন্তু চিন্তাও করে পারিনি। না, ভালো হইলেই ভালো। ঠিক আছে। ঠিক আছে। আর মাসুদ তো আসে নাই, তাই না এখনো? মাসুদ আসে নাই, গেছে কোনো? আচ্ছা ঠিক আছে, ও দোকানে গেছে। শোনো, আচ্ছা। আমরা খাইনি, ও পরে এসে খাবেন। চলো যাই। চলো। আচ্ছা, চল। আচ্ছা, কি কি এমন জরুরি কথা কবে যে সবগুলিকে একসাথে টাকা লাগলো? জরুরি মানে সেই জরুরি, একটা সুখবর দেওয়ার জন্য আমি সবাইকে একসাথে ডাকছি। কিরকম সুখবর তো দেখি শুনি। সুখবরটা হচ্ছে তুমি দাদা আর আমি দাদি হচ্ছি। কি কয়? আরে সত্যি। তাই নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমার বৌমার কোল আচ্ছা। তুলে আসছে ফুটফুটে নাতি আমার। তোর তো মিষ্টি কিনা লাগবে। হ্যাঁ, এ বাসুদা কাজ কর, ওই ভিতরে নিয়ে যা। আর শোনো, কোনো রকমের কাজ কাম জানি না করে। সেটা আর বলতে, আমি কি কাজ করতে দেই? তবে হ্যাঁ, এখন কিন্তু আরো রেস্টে থাকতে হবে। আম্মা, কি এত রেস্টে থাকা যায়? থাকতে হবে? কোনো কথা নাই, মনে জানি থাকে। এইটাই হচ্ছে গা শেষ কথা। আসো, খেয়াল রাখবো সবসময়। হ্যাঁ, প্রতিদিন গরুর দুধ, ভালো ফল, সবজি আর ডিম চাই আমার বৌমাকে খাওয়াতে হবে। ঠিক আছে, যা যা লাগে আমি এনে দেবো। যা। এটাই কথা ফাইনাল। বাইরে যা। নিজে একটু যত্ন করিস, বুঝতে পারছিস? আমি আবার কি যত্ন করব? সারাদিন তো থাকো তোমরাই দুইজন বাড়ির, আমি আর কি করবো না? আব্বা এ দায়িত্বটা কি? তারপরও। দায়িত্বটা তো তোর। যা, নিয়ে যা, ঘরে নিয়ে যা। যাও। আমার যে কি ভালো লাগতেছে, আমি কাউকে বুঝাইতে পারতেছি না। অনেকদিন পর আশা পূর্ণ হইল। হ্যাঁ, আমার এই উঠান জুড়ে ছোট্ট ছোট্ট পায়ে যখন হাঁটবে, ইস, কতদিন পর এমন একটা আনন্দের খবর। যাও যাও যাও, তুমি মিষ্টি কিনে আসো, যাও। ও, পুরা হ্যাঁ। পাড়া আমি মিষ্টি হ্যাঁ। বিলি করবো কিন্তু। আমি মিষ্টি করে দেবো। মা, আপনার জন্য একটু দুধ নিয়ে আসছি। আসলে রাতের বেলা একটু দুধ খেয়ে শুলে আপনার শরীরটা খুব ভালো থাকবে। ও, তা এতদিন পর তোমার আমার প্রতি দরদ এত উতলে উঠলো কিসের জন্য বুঝলাম না তো বৌমা। না মা, আসলে ভাবছিলাম, দেখেন শাশুড়ি তো মায়েরই মতো হয়, তাই না? ওই জন্য ভাবলাম যে আসলে আপনার জন্য যদি একটু দুধ নিয়ে যাই। নেন মা, দুধটা খেয়ে নিন। দুধ আনছো না বিষ আনছো? আমাকে মারার ফোন দিয়ে করছো, আমি কিছু বুঝি না। আমি ভাবতেও পারিনি আপনি এই কথা বলবেন। আচ্ছা মা, আমি আপনাকে কি এমন শত্রু হয়ে গেলাম যার জন্য আপনি আমাকে এরকম একটা কথা বললেন? না বৌমা, তুমি আমার শত্রু হবে কেন? তোমার সাথে আমার সম্পর্ক হচ্ছে দাও আর মাছের। আচ্ছা ঠিক আছে মা, আপনি আমাকে বিশ্বাস করলেন না তো? আমি খাচ্ছি। দেখছেন মা, এটার মধ্যে বিষ ছিল না। আচ্ছা যাও, আমার জন্য আরেক গ্লাস দুধ নিয়ে আসো। আচ্ছা। বাবা, মোর হঠাৎ করে উন্নতি হয়েছে। আমি তো জানতাম প্রথম দুধটুকু আমাকেই খেতে হবে, কারণ আমাকে তো বিশ্বাস করে না। দেখ, পটে গেল, এখন তো বিশ্বাস করবে। যাই, এবার যাই বিষ নিয়ে আসি, ডাইনির মুখে বিষ ঢেলে দেবে। নিয়ে আসছো? এত বেশি আনছো কেন বৌমা? মা, আসলে
3 গ্লাস হয়েছিল, আপনার সামনে তো আমি 1 গ্লাস খাইলাম, আর 1 গ্লাস আপনার ছেলের জন্য রাখছি, আর আপনার জন্য একটু নিয়ে আসছি। তোরটা খুব মজা লাগলো বৌমা। এখন থেকে প্রত্যেক রাত্রে শোয়ার আগে আমাকে দুধ দিও। আচ্ছা ঠিক আছে মা, আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আপনি কিছু মনে রাখেন না। আমি তো আপনার মেয়েরই মতো, তাই না বলুন? আর আপনার বলা লাগতো না মা, প্রতিদিন রাতে এখন থেকে আমি আপনার জন্য দুধ নিয়ে আসবো। আচ্ছা বৌমা। হ্যাঁ মা, আসি তাহলে আমি, আপনি ঘুমিয়ে পড়েন। ওষুধ খাইছেন তো? হ্যাঁ। আচ্ছা মা। হঠাৎ করে বৌমা এত চেঞ্জ হোক, মনে হয় ছেলে বুঝাইছে। আমি একটু আরামসে ঘুম দেই। মারে, তুমি যে প্রতিদিন রাত্রে আমার দুধ খাওয়াও জানো, এতে আমার শরীরে আমি শক্তি ফিরে পাইছি, সেই ভালো লাগে এখন। ভালো লাগে আপনার দুধটা খেয়ে? হ্যাঁ, কতদিন চুলে তেল দাও না, চুলের কি অবস্থা, কেন মা নিজে যত্ন নিতে পারো না? আগে তো আমার মা দিয়ে দিত, কিন্তু এখন আমার একা একা দিতে ভালো লাগে। কেন আমাকে বলতে পারো না? তাহলে তো আমি দিয়ে দেই। শোনো মা, সংসারে বেটার বউ আর শাশুড়ি মা মেয়ের মতো, শাশুড়িকে কখনোই পর ভাবতে নাই। আর আমারও একটু ভুল হয়েছিল, আমি তো সেটা স্বীকারই করি। আসলে তুমি আজকে থেকে আমার মেয়ের মতো, তুমি আমাকে এত আদর দিছো, ভালোবাসা দিছো, আমি আসলে মুগ্ধ হয়ে গেছিলাম। কি হয়েছে বৌমা? কিছু না মা। মা, কি? আপনি বরং যান রুমে যে শুয়ে পড়েন, একটু রেস্ট নেন। কেন, তোমার সাথে একটু কাজ করি না? না না, আমি একা করতে পারবো। যান, আপনি একটু রেস্ট নেন গিয়ে। আচ্ছা বৌমা, তাহলে আমি ঘরে যাই। আমি কি ভুল করতেছি? উনি আমাকে এত ভালোবাসে, আর আমি ওনাকে প্রতিদিন বিষ খাওয়াচ্ছি। আমি সত্যি সত্যি ভুল করতেছি। এই কি হয়েছে তোমার? শোনো না, কি এরকম করতেছো? দেখো আমি ভুল করতেছি। ভুল করতেছো মানে কিসের? হ্যাঁ, মাকে বিষ খাওয়ানো আমার ঠিক হচ্ছে না, জানো? মা আমাকে অনেক ভালোবাসে। এই লাস্ট কয়েকটা দিন, যেদিন থেকে আমি মায়ের সাথে ভালো ব্যবহার করতেছি, সেদিন থেকে মা আমাকে আরো বেশি ভালোবাসতে শুরু করছে। আমি ভুল আরে করতেছি। চিন্তা করো না, আর কিছুক্ষণ পরেই তো তোমার পথ একবার পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। মানে 7 দিনের একটা প্যাকেজ ছিল না, আজকে তো তার 7 দিনের শেষ দিন। এই তো আরেকটু অপেক্ষা করো, আরেকটু পরে না। মারা যাবে। আর কোনো চিন্তা করো না, ঠিক শোনো আছে? না, আমি না ভুল করে ফেলছি। মাকে আমি বিষ খাওয়াতে চাই নাই, আমি তো ইচ্ছে করে করিনি এসব। দেখো, আমি আমার ভুল বুঝতে পারছি। চলো না আমরা মারা ডাক্তারের কাছে নিয়ে যাই। কোনো ডাক্তারই আর এই বিষ উঠাইতে পারবে না, কারণ এটা এমন একটা বিষ, 7 দিনের একটা প্যাকেজ ছিল, মানে আজকে তার শেষ দিন, মানে কোনো ডাক্তারই আর তাকে ভালো করতে পারবে তুমি না। চুপ করো, পারবে। আমরা সবাই মিলে মাকে ভালো করব। চলো না, আমাকে তুমি ক্ষমা করে দাও। দেখো আমি ভুল করছি। পাগলামো করো না, যা সম্ভব না। কেন সম্ভব না? দেখো, আমি আমি মাকে সুস্থ করব, আমি মাকে অনেক বড় ডাক্তার দেখাবো। দেখো, মা আমাকে অনেক ভালোবাসে, আর আমি মাকে মেরে ফেলবো নিজের হাতে? আমি পারবো না। তুমি চলো না, মাকে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাবো। কেন, তোমার তো খুশি হওয়ার কথা। না, আমার আমার খুশি হওয়ার, আমি আমার ভুল বুঝতে পারছি, আমি বললাম তো। আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তুমি চলো, মাকে ডাক্তারের কাছে নিয়ে আমার যাই কাছে আমরা। ক্ষমা চাইলে তো হবে না, তুমি মার কাছে গিয়ে ক্ষমা চাও। হ্যাঁ, আমি তাই যাবো। আমি মায়ের কাছে ক্ষমা চাইবো, তারপরে মাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। চলো, আমরা মাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। চলো। তুমি আগে মার কাছ থেকে ক্ষমা চেয়ে আসো, ডাক্তার কাছে না হয় পরে যাবে। কিন্তু আজকেই তো শেষ দিন, মায়ের যদি এর মধ্যে কিছু একটা হয়ে যায়। চলো, তুমি আমার সাথে কিছু চলো। একটা কি, নাহলে মারা যাবে, তাছাড়া তো কিছু না, মাকে আমি মরতে দিব না। তার চেয়ে ভালো তুমি মার কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসো, যাও। আমি যাচ্ছি। মানুষ আসলে বলে না,
সময় গেলে সাধন হবে না। মা তো মাই না, যার কখনো তুলনা নেই। আমি তো তোমার মতো এতই পাগল, যে মা আমাকে জন্ম দিছে, পৃথিবীর আলো দেখিয়েছে, সেই মাকে আমি কেমনে কিভাবে বিষ খাইয়ে মার। যাই দেখি মার কাছে ক্ষমা চাওয়াটা নিজে চোখে দেখে আসি। বাইরে যাচ্ছি, মা, মা, কি হয়েছে বৌমা? ডাকো কেন? মা, কি? মা আমাকে আপনি ক্ষমা করে দেন। কিসের জন্যে? আমি নিজের মুখে আপনারা বলতে পারবো না মা, কিন্তু মা আপনার না এখন আমরা ডাক্তারের কাছে যাব, চলেন মা। ডাক্তারের কাছে কেন? আমি তো ভালো। না মা, আপনি ভালো নাই, আপনি খুব অসুস্থ, চলেন। আরে না না, ইস, আমি তো আরো তোমার দুধ খাই আরো শক্তি, মানে ভালো ফিল করতেছি। তুমি আমার মা, ডাক্তার কাছে নিয়ে মা আমার কথা শোনেন। মা আপনি, আমি আপনার মেয়ে না, হ্যাঁ। আমার আপনি ক্ষমা করে দিছেন, তাহলে আমার সাথে আপনি ডাক্তার কাছে চলেন মা। আমি আপনার অনেক বড় ডাক্তার দেবো, আমি আপনার কিচ্ছু হইতে দিব না মা। আমি তো কিছুই বুঝতেছি না। আচ্ছা তুমি কিছু বলো, মানে ডাক্তারের কাছে যাওয়া লাগবো না, কও। হাসুস কিসের জন্য? কি হয়েছে? ও ডাক্তারের কাছে নিয়ে যেতে চাই কেন আমারে? হাসি থামাও মা, চলেন, অনেক বড় ডাক্তার দেবো আপনার, আমি আপনার কিচ্ছু হইতে দিব না মা, আমি আপনার মরতেও দিব না, চলেন মা। বৌমা, তোমার মাথা ঠিক আছে বৌমা? আমার কি হয়েছে? তোমরা এরকম করতেছো কেন? মা, মা আমি আপনার ডাক্তারের কাছে আহা, নিয়ে কি হয়েছে বল না, আমি তো কিছু বুঝতেছি না। এরকম করতেছে কেন? তোমার সমস্যা হচ্ছে ডাক্তারের কাছে? না, আপনার হচ্ছে মা, আপনার সমস্যা হচ্ছে না মা, চলেন আপনার ডাক্তারের কাছে নিয়ে যাই। কি বলে? কি তোমার কি হয়েছে বলো তো? তুমি তো সবকিছু জানো, যাই না কেন নাটক করতেছো? দেখো মার কিছু হয়ে গেলে কিন্তু আমি তোমার ছাড়বো না, চলো মার নিয়ে ডাক্তারের কাছে যাই। না, তোদের নাটক আর আমার ভাল লাগে না। একজন কাঁদে একজন হাসে। এই কি হয়েছে বল তো, বল। এই কথা মা ওর কথা বাদ দেন, ও পাগল হয়ে গেছে। তাকে দিয়েছে তালা মারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। সব খেলা এই কিরামতির খেলা, এখন আমি সব খুলে কইতেছি। দুইজন মিলে আপনারা মারতে চাইছিল, আমি সব বুদ্ধি দিছি, বিষির বদলে মধু ঢুকা দিছি, মধু খায়া আপনার শক্তি আরো প্রবল বাড়ছে। ডাকে দিয়ে আসছেন তালা মারে, রইব না